আজকে আমরা এসে গেছি নদিয়া জেলায় অবস্থিত পায়রাডাঙ্গার খুব কাছাকাছি মঙ্গলদ্বীপে। এটা মঙ্গলদ্বীপ ইকো ট্যুরিজম পার্ক, যেটা কিনা গঙ্গা এবং চূর্ণী নদীর সঙ্গমস্থলের খুব কাছাকাছি আছে। এবং দেখতেই পাচ্ছেন আপনারা জায়গাটা কতটা সুন্দর। ওই দিকে আছে নদী, আমরা যেটা পার করে সবেমাত্র এখানে এসে পৌঁছেছি। এবং নদী থেকে একটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এবং তার সঙ্গে এত সুন্দর ফুলের বাহার, খুব ভালো লাগছে জায়গাটায় এসে। এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর চিলড্রেন্স পার্ক রয়েছে। এছাড়া এখানে প্রচুর পিকনিক পার্টিস আছে, যারা এখানে পিকনিক করতে এসেছেন এবং এনজয় করছেন। আমার যদিও পার্সোনালি একটু এই সিচুয়েশনটা একটু ক্যারোটিক লাগছে, কিন্তু এমনিতেই আমি ভাবছি, শুধু ইমাজিন করছি, যখন গরমকাল একদম নিস্তব্ধ পরিবেশটা, তখন এই না জানি এই জায়গাটা কত মায়াবী লাগে। যাই হোক, আজকে শীতকালে নরম রোদ মেখে যেমন আমরা এসেছি, তেমন অনেকেই এখানে এসছে এবং তারা নিজেদের মতো করে উপভোগ করছে। শুধু দেখো জায়গাটা কতটা নিবিড় সবুজ, খুব সুন্দর একটা গ্রিনারি আছে জায়গাটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কপিল মুনির মূর্তি দেখতে পাচ্ছি। এখানে যেহেতু চিত্রা এবং গঙ্গা নদীর মিলন, এবং সেই জন্য কপিল মুনিকে এখানে স্থাপিত করা হয়েছে। কপিল মুনির কথা আমরা সবাই জানি, সগর রাজার 60,000 সন্তানকে উনি ভস্ম করে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ভগীরথ মর্তে গঙ্গা আনয়ন করে তাকে বাঁচিয়েছিলেন। এবং সেই ভগীরথের নাম থেকেই সেই গঙ্গার নাম আরেক নাম ভাগীরথী। তো সেই গঙ্গা এবং চূর্ণী নদীর মিলনস্থল এখানে খুব কাছে, তাই আমরা এখানে কপিল মুনির মূর্তি দেখতে পাচ্ছি। কপিল মুনিকে প্রণাম করে আমরা এরপরে এগিয়ে চলবো।